আসসালামু আলাইকুম। শাকের জগতে সবথেকে পুষ্টিকর শাক পালং শাকের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা পালং শাকটা একেবারেই খেতে চান না, আশা করছি এভাবে করে শাকের বড়াটা বানিয়ে খেলে আপনারও পছন্দ হবে। চলে যাচ্ছি রেসিপি। আমি এখানে 1 আটি পরিমাণ শাক আস্ত অবস্থায় ধুয়ে তারপর কেটে নিয়েছি। শাকে কিন্তু প্রচুর বালু থাকে, সুতরাং ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর শাকের মধ্যে একটু লবণ দিয়ে তারপর ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন শাকটা কতটা কমে এসেছে। এবার এর মধ্যে একে একে পেঁয়াজ, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ডাল বাটা, মুসুরি ডালটা আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ডালটা একটু পানি ছাড়া বাটতে চেষ্টা করবেন। তারপর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু ডালের সাথে 2টো বোম্বাই মরিচ বেটে নিয়েছিলাম, তাই কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি। তারপর হলুদ দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। অনেকে আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন, তবে আমার কাছে এই ডাল বাটা দিয়েই এই বড়াটা খেতে দারুণ লাগে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার তেলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার এর মধ্যে বড়ার সাইজে দিয়ে দেবো। এই যে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বড়াটা বেশ মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এভাবে একে একে সবগুলো বড়াকে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রাখবেন, একেবারে হাই হিটে করতে গেলে তাড়াতাড়ি পুড়ে যাবে, বড়াগুলো খেতে ভালো লাগবে না। এই যে এবার একটা পাশ কিছুটা হওয়ার পর আমি এগুলোকে সুন্দরভাবে উল্টে দিচ্ছি। এই যে সবগুলো বড়া আমি উল্টে দিচ্ছি। আবার এই পাশটা লালচে রং ধারণ করার পর আমি এই পাশটা উল্টে দিয়ে এভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই পালং শাকটা হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ একটা শাক। এটা খেলে কিন্তু আপনার শরীরের রক্তশূন্যতাও পূরণ হবে। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন দারুণ মচমচে হয়েছে। এভাবে করে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।